আমাদের সিকিম ট্রিপের মধ্যে এখনও পর্যন্ত আজকের দিনটার জন্যই আমরা সবথেকে বেশি এক্সাইটেড। সামনে অপেক্ষা করছে ভারতের অন্যতম সুন্দর পাহাড়ি রাস্তা, এক রহস্যময় মন্দির আর ভারত চীন সীমান্তের ঐতিহাসিক নাথুলা পাস। আজকে শুরু করি আমাদের যাত্রা। জুলুক ছেড়ে আমরা যতই উপরে উঠছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের প্রকৃতি। সবুজ বন ধীরে ধীরে সরে গিয়ে জায়গা করে নিচ্ছিল বিশাল খোলা পাহাড়ি উপত্যকা। এই রাস্তা একসময় ছিল ঐতিহাসিক সিল্ক রুটেরই অংশ। শত শত বছর আগে ভারত, তিব্বত আর মধ্য এশিয়ার ব্যবসায়ীরা এই পথ ধরেই ঘোড়া, ইয়াক আর খচ্চরে করে রেশম, লবণ, পশম ও নানা মূল্যবান পণ্য নিয়ে যাতায়াত করতেন। আজ সেই বাণিজ্য নেই, কিন্তু পাহাড়গুলো যেন এখনও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়েই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই চোখের সামনে ভেসে উঠল কুপুপ লেক, যাকে অনেকে এলিফ্যান্ট লেক বলেও চেনেন। উপর থেকে দেখলে এর আকৃতি হাতির মতো বলে এইটার এরকম নাম। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদ বছরের অনেকটা সময় বরফ আর কুয়াশায় ঢাকা থাকে। চারিদিকে নির্জন পাহাড়, মাঝখানে নীল জলের বিস্তার, যেন প্রকৃতি নিজেই এক বিশাল ছবি এঁকেছে। এখানেই রয়েছে বিশ্বের অন্যতম উচ্চতম ইয়াক গল্ফ কোর্স। এত উচ্চতায় গল্ফ কোর্স পৃথিবীতে খুবই বিরল। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল পাহাড়ের সৌন্দর্য কখনো শব্দ দিয়ে বোঝানো যায় না, তাকে শুধু অনুভব করতে হয়। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, খানিকক্ষণ জিরিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমাদের পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্যের জন্য আমরা বেরিয়েছিলাম। এরপর আমরা পৌঁছে গেলাম এমন এক জায়গায় যার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস, সাহস আর এক অসাধারণ গল্প, বাবা হরভজন সিং মন্দির।
হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান। 1968 সালে ডিউটির সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু তারপর থেকেই সহকর্মীদের অনেকের দাবি ছিল তিনি নাকি এখনও সীমান্তে পাহারা দেন এবং বিপদের আগাম সতর্কবার্তা দিয়ে থাকেন। এই বিশ্বাস থেকেই তৈরি হয় বাবা মন্দির। আজও অনেক সেনা সদস্য ও সাধারণ মানুষ এখানে শ্রদ্ধা জানাতে আসেন। মন্দিরের ভিতরে তার ইউনিফর্ম, জুতো ও ব্যবহার্য কিছু জিনিস সংরক্ষিত আছে। বিশ্বাসের বিষয়টি প্রত্যেকের কাছে আলাদা হতে পারে, কিন্তু এই জায়গায় এসে দেশ রক্ষার আত্মত্যাগের মূল্যটা গভীরভাবে অনুভব করা যায়। চারিদিকে উড়ছে অসংখ্য প্রার্থনার পতাকা। ঠান্ডা বাতাসে সেগুলো দুলছে আর পাহাড়ের নীরবতার মধ্যে পরিবেশটা আরও গভীর হয়ে উঠেছে। বাবা মন্দিরের দুটি অংশ আছে। একটি পুরনো বাবা মন্দির, যেটা আমরা দেখে এলাম, আর এখন যেখানে যাচ্ছি সেটা হলো নতুন বাবা মন্দির। এই দুই জায়গাতেই মন্দিরের একদম ভেতরে গিয়ে ছবি তোলা নিষেধ, কিন্তু নতুন বাবা মন্দিরে সামনেই যে মন্দিরের মূর্তিটি রয়েছে সেখানে কিছু ছবি তোলা যায় তাদের অনুমতি সাপেক্ষে। এছাড়াও ওখানে প্রসাদ দেওয়া হয়, আর সাধারণ মানুষের জন্য জল, টয়লেট সব কিছুরই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা রয়েছে। আর এখানে ভারতীয় সেনাদের একটু অন্য রূপে দেখতে পাওয়া যায়। তারা কর্তব্যরত অবস্থাতে অতিথি আপ্যায়ন করেন। আমাদের দেশে সব মানুষ যেন তাদেরই অতিথি, আর তারা তাদের ব্যবহার দিয়ে আমাদেরকে মন জয় করে রেখে দেন। আর এই অপূর্ব দৃশ্যপটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি এই পরবর্তী অংশের দিকে। আমরা সকালবেলাও যখন বেরিয়েছিলাম চারিদিকে মেঘে ঢাকা ছিল। আমরা ভাবিনি যে এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর আকাশের রং ঘন নীল, তার মধ্যে মেঘগুলোকে যেন ছেঁড়া তুলোর মতো কেউ ভাসিয়ে দিয়েছে এই নীল রঙের ওপরে। আর পাহাড়ের রূপ সে তো অবর্ণনীয়। এত সুন্দর রং, এত সুন্দর পরিষ্কার আকাশ, আর এত অপূর্ব মাঝে মাঝে যে লেকগুলো দেখা যাচ্ছে, সেই সব কিছু মিলিয়ে কিন্তু একদম স্বর্গীয় একটা অনুভূতি তৈরি হয়েছে। ওই দূরের পাহাড়গুলোতে কীরকম সাদা রঙের বরফের চাদর এখনও পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা যেতে যেতে এমন জায়গায় পৌঁছে যাব যখন এই বরফের নাগাল আমরা পেয়ে যাব। আমরা সবাই এখন অধীর আগ্রহে সেই বরফের নাগাল পাওয়ার জন্যই অপেক্ষা করে বসে আছি। বাবা মন্দিরে ঢোকার বেশ কিছু নিয়ম আছে। মাথা ঢেকে এবং জুতো খুলে রেখেই এখানে ঢুকতে হয়, এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আর নিয়মানুবর্তিতা পালন করেই এই মন্দিরে দর্শন করতে হয়। এখানে অত্যধিক চেঁচামেচি, চিৎকার, হইচই এইগুলো একদমই অ্যালাউড নয়। এই কারণেই বোধহয় এই জায়গাটাকে আরও বেশি সুন্দর আর পবিত্র করে তুলেছে। এবার আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্য হলো নাথুলা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এই গিরিপথ পূর্ব সিকিমকে তিব্বতের চুম্বি উপত্যকার সঙ্গে যুক্ত করেছে। একসময় এই পথও ছিল প্রাচীন সিল্ক রুটের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর বহু বছর এই সীমান্ত বন্ধ ছিল। পরে সীমিত বাণিজ্যের জন্য আবার খুলে দেওয়া হয়েছিল এই রাস্তা। আজ নাথুলা শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি। এখানে দাঁড়িয়ে একদিকে ভারতীয় সেনা, অন্যদিকে দাঁড়িয়ে থাকে চীনের সীমান্ত। হাড় কাঁপানো ঠান্ডা, তীব্র বাতাস আর চারপাশে বরফ ঢাকা পাহাড়, এই সব কিছু মিলিয়ে মুহূর্তটা আমাদের সফরের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রয়ে গেছিল। আর সব থেকে বিশেষ যে ঘটনাটা ছিল, এটা ছিল আমার জন্মদিন। আর এই জন্মদিন আমি পালন করেছিলাম নাথুলা পাসের গেটের সামনে। এই অভিজ্ঞতা আমি সারা জীবন মনের মণিকোঠায় বয়ে নিয়ে বেড়াবো। এত সুন্দর অভিজ্ঞতা, এ তো পরম প্রাপ্তি। অনেক স্বপ্ন নিয়ে যে জায়গায় আসা, অবশেষে সেখানে পৌঁছে মনে হচ্ছিল
এতটা পথ আসার প্রতিটা মুহূর্ত সত্যিই সার্থক। রোদ আর কনকনে হাওয়া দুটো মিলিয়ে প্রকৃতি এখানে অদ্ভুত একটা অবস্থার তৈরি করেছিল। প্রচণ্ড বরফ আর তার মধ্যে স্লিপারি রাস্তা, এর মধ্যে বেশ কয়েকবার আছাড়ও খেয়েছে, আর বাকি সবাইও এখানে এইভাবেই আছাড় খাচ্ছিল। কিন্তু এখানে যে দৃশ্যপট তৈরি হয়েছিল সেটা একদম নৈসর্গিক, সত্যি অপূর্ব। কিন্তু রাস্তা যেহেতু বরফ, সেহেতু রাস্তা ছিল ভীষণ পিছল, খুব সুন্দর। ফিরে যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল এই পাহাড়গুলো শুধু সুন্দর নয়, ইতিহাস, সাহস, প্রকৃতির এক অনন্য মেলবন্ধন। জুলুক থেকে নাথুলা এই যাত্রা শুধু কয়েক কিলোমিটারের রাস্তা নয়, বরং এক অসাধারণ অভিজ্ঞতার গল্প। অনেকেই ভাবেন নাথুলা সিকিমের শেষ চমক, কিন্তু আমাদের ভিডিও দেখলে সেই ভুল একেবারে ভেঙে যাবে। আমাদের যাত্রা এখনো শেষ হয়নি, এখনো বাকি রয়েছে ছাঙ্গু লেকের নীল জল, গ্যাংটকের প্রাণ, রাওয়াংলার শান্ত পাহাড়, আর রিনচেনপংয়ের নির্জন প্রকৃতি, আর অবশ্যই পেলিংয়ের স্কাইওয়াক। তাই গল্প এখনো অনেক বাকি। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন একটা গল্প নিয়ে।